মায়ের কাজের দোষ গুণ বিচার করতে আপনারা পারেননি, সে যোগ্যতাটাও আপনাদের নেই। মা এই সংসারের জন্য যা করছেন তা এই সংসারের মঙ্গলের জন্য, শান্তির জন্য। এত বড় স্পর্ধা, এত সাহস, ঘরভর্তি লোকের সামনে আমাকে অপমান করা! এর শোধ আমি তুলবই। মরার জন্য পিপিলিকার পাখা গজিয়েছে, পিপিলিকা এবার মরবে। তোর এই পাখা আমি চিরদিনের মতো ছেটে দেব বালি। পথে এসো বালি, পথে এসো। মহেন্দ্রবাবু বেশ কড়া দাগের ওষুধ দিয়েছে মনে হচ্ছে। ক্ষমা চাইতে এসেছো আমার কাছে, কিন্তু ক্ষমা তো অত সস্তা নয় যে চাইলেই পাওয়া যায়। আমার পায়ের নিচে মাথা কোটো, নাক্ষত দাও, তবু আমি এত সহজে তোমাকে ক্ষমা করছি না। কি বালি, আমার বিছাপাতি সরিয়ে তুই কি করছিস? তোর সাহস তো কম না, আমার বিছাপাতি হাত রাখছিস, আবার জবাবও দিচ্ছিস না। কি খুঁজছিস বালি? এই যে বালি, এইটা খুঁজছিলাম। চাবি? তাই চাবি দিয়ে তুই কি করবি? চাবি তো মায়ের। বালি, তুমি শ্রীরামচন্দ্রের গল্প শুনেছ? শ্রীরামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন তার ভাই ভরত তার দুখানা পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব চালাতেন। আমিও ঠিক তাই করছি। যতদিন না মা ফিরে আসছে ততদিন এই চাবির গোছাখানা আমার আঁচলে বাঁধা থাকবে। এই সংসারের দায় দায়িত্ব আমি সামলাবো। ছাগল দিয়ে ধান মারাই হয় না বালি। এই চাবির গোছা সামলানো তোর কম্য নয়। এতদিন মায়ের টাকা পয়সা দলিলপত্র সব আমি সামলে এসেছি। মা আমার আঁচলে এই চাবির গোছাখানা বেঁধে দিয়েছিলেন। এই চাবির গোছাখানা আমাকেই সামলাতে দে। সামলাতে যদি পারতে পারি তাহলে আজ এই সংসারের এমন অবস্থা হতো না গো। তুমি এই চাবির মর্যাদা দিতে পারোনি। তাছাড়া শাওরি মায়ের অবর্তমানে তো বাড়ির ছেলের বউয়েরই সব দায় দায়িত্ব নেওয়া উচিত, কি তাই না বালি? আর তুমি হলে এই সংসারের অতিথি। আজ আছো কাল নেই। আমি হলাম এই সংসারের ছেলের বউ। এই সংসারের সাথে আমার সারা জীবনের সম্পর্ক। কাজেই তুমি আর এই চাবিখানা নিয়ে মাথা ঘামিও না, কেমন?